আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউটিউবে এই মুহূর্তে কিন্তু আমরা দুটো অ্যাড দেখে থাকি, মেইনলি শুরুতে এবং শেষে, অথবা শুরুতেই দুটো অ্যাড দেখে থাকি। কিন্তু ইউটিউবে প্ল্যান করতেছে যে তারা এখন মিনিমাম 5টা অ্যাড দেখাবে একটা ভিডিওর মধ্যে। আসলে কেন এই তারা অ্যাডের অপশনটা এনেছে বা অ্যাডটা এত বেশি দেখাবে, তার মূল উদ্দেশ্য হলো ইউটিউব কিন্তু আপনারা অনেকেই জানেন যে প্রিমিয়াম একটা ভার্সন রয়েছে, বিভিন্ন দেশে ওইটা সেল করে তারা, মানে $18 বা $19। সেই প্রিমিয়াম ভার্সনটা মান্থলি পে করলে তখন ফ্রিলি ভিডিও দেখা যায়, কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট তখন আর এই ভিডিওতে আসে না। সো যেসব দেশে অলরেডি ওই অপশনটা নাই, মানে ফ্রি ইউজ করতে হয়, যেমন আমাদের দেশে আমরা ফ্রি ইউজ করি, তো তাদের উদ্দেশ্য হলো ওইসব ফ্রি দেশগুলোতে তারা এখন প্রচুর অ্যাড দিবে, দেন তারা অফারটা দিবে ওই প্রিমিয়াম অপশনটা কেনার জন্য। এতে যেটা মানুষ করবে, যদি তার ইউটিউব ইউজ করতেই হয় তাহলে বাধ্য হয়ে সে প্রিমিয়াম অফারটা কিনে দেন ইউজ করবে। এটা আস্তে আস্তে ইউটিউব করবে, এটা আমি অনেকদিন ধরে বুঝতেছিলাম, বাট হঠাৎ করে যে তাদের প্ল্যান চলতে সেটা আমরা বুঝতে পারিনি। তবে এটা এখন টেস্টিং পর্যায়ে রয়েছে, যদি তারা ইমপ্লিমেন্ট করেও বাংলাদেশের মতো দেশে, তাহলে আরও 1 থেকে 1.5 বছর সময় লাগবে। এদিকে যারা মোবাইলে কল অফ ডিউটি গেমসটা খেলে থাকেন তাদের জন্য একটা বিশাল গুড নিউজ আছে, সেটা হলো কল অফ ডিউটি ওয়ারজোন ভার্সন 2টা এই নভেম্বর মাসে রিলিজ হবে। একসাথে 120 জন খেলা যাবে। ব্যাটল রয়্যাল এই গেমটা খুবই পপুলার, যদিও আমি পিসি গেমার, মোবাইলে অনেক বেশি গেমস খেলি না, বাট আমার কাছে কল অফ ডিউটি গেমসটা মোটামুটি অন্যান্য গেমের থেকে অনেক স্ট্যান্ডার্ড মনে হয়। তবে পাবজি বা ফ্রি ফায়ার এই গেমগুলো যথেষ্ট ভালো লাগে। এদিকে রেডমি নোট 12-এর কয়েকদিন আগে আমরা লিক্স পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, বাট কী প্রসেসরে আসবে এখন আমরা জানি না। ঠিক তার পাশাপাশি রিয়েলমি 10 4G মোবাইলটারও আমরা কিছু লিক্স পেয়েছি, বাট ফোনটা এক্স্যাক্টলি কনফিগারেশন আমরা কিছু জানি না। তবে ইন্ডিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া এই 3টা দেশেই একসাথে তারা লঞ্চ করবে। সো লঞ্চ করার আগে কিছু সার্টিফিকেশনের ব্যাপার থাকে, সো তারা সেসব সার্টিফিকেশন নিয়েছে এবং সেটারই লিক্স আমরা পেয়েছি। কনফিগারেশনটা জানি না, তবে যতদূর আমরা জানি যে ডায়মেনসিটির কোনো একটা প্রসেসর দিয়ে আসবে, বাট এটা আমরা কনফার্ম না কী প্রসেসর, কী ক্যামেরা আসবে। হতে পারে মাসখানেকের মধ্যে আমরা জানতে পারবো। আর আমার যেটা পার্সোনালি ধারণা, রিয়েলমি সম্ভবত যদি আসেও এই বছর ডিসেম্বরের দিকে আসবে, মানে রেডমি নোট 12-এর সাথে সাথে আসবে না, 1 থেকে 2 মাস পরে আসবে, অথবা জানুয়ারিতে আসতে পারে। দেন আমাদের আজকের দিনে আমি আর তেমন ইম্পর্টেন্ট কোনো টেক নিউজ নাই দেখে নেইনি। তবে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই জানতে চান যে 15,000 টাকার মধ্যে সেরা মোবাইল কোনগুলো। সো 4টা মোবাইল আমি সিলেক্ট করেছি, তার মধ্যে একটা মোবাইল সিলেক্ট করেছিল সিম্ফনি Z55। এই ফোনটার প্রসেসরটা হলো মিডিয়াটেক হেলিও G25। প্রসেসরটা অনেক বেশি শক্তিশালী না হলো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। 52 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, ফোনটার ফুল রিভিউ রয়েছে, দ্যাটস ওয়াই আজকের ভিডিওতে ডিটেলসে কথা বলবো না। আপনার রিভিউ ভিডিওটা দেখে নিন, তাহলে সিম্ফনি Z55 এই ফোনটার ব্যাপার আইডিয়া হয়ে যাবে। ফোনটার প্রাইস সম্ভবত এখন একটু বেড়ে গিয়েছে, আগে 11,000 টাকা দাম ছিল, এখন সম্ভবত 12,000 বা 12,500 টাকা দাম রয়েছে। দেন সেকেন্ড একটা ফোন সিলেক্ট করেছে, সেটা হলো রেডমি 10C। স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে এসেছে, যদিও স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর অনেক ভালো মানের কোনো প্রসেসর না, বাট কম দামি ফোন হিসাবে এই প্রসেসরটা খুবই ভালো। এটা যদি 20-25 হাজার টাকা দামের ফোন হতো দেন আমি আপাতত আপনাদেরকে নিষেধ করতাম, বাট 680 প্রসেসরের সব থেকে বড় সুবিধা হলো এই ফোনটা চার্জ ব্যাকআপ আপনারা অনেক ভালো পাবেন। ক্যামেরা পারফরমেন্স খুব একটা ভালো না রেডমি 10C, বাট এই মোবাইলটা দিয়ে আপনারা টুকটাক গেমস খেলতে পারবেন এবং মজা পাবেন। তবে অনেক হাই কনফিগারেশন আবার গেমস খেলতে পারবেন না। মেইনলি এই ফোনটা চার্জ ব্যাকআপ অনেক ভালো এবং টুকটাক ইউজ করে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। দেন থার্ড যে ফোনটা আমরা সিলেক্ট করছি সেটা হলো ইনফিনিক্স হট 11S। এই মোবাইলটা হলো মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর দিয়ে এসেছে। ফোনটা ওভারঅল ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে। তবে আপনারা চাইলে রিয়েলমি C25Sটাও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে ইনফিনিক্স হট 11S হোক আর C25S হোক, যেটাই আপনাদের ভালো লাগে সেটা নিতে পারেন, এবং দুটো মোবাইলেরই আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, সেটা আপনি দেখে নিতে পারেন। একটা কথা বলে রাখি, ফোনগুলো আসলে 15,000 টাকা থেকে একটু বেশি দাম হতে পারে, 16,000 টাকার মধ্যে হতে পারে। দেন সর্বশেষ যে ফোনটা আমি আসলে নাম্বার 1-এ সিলেক্ট করেছি, সেটা আনঅফিসিয়াল ফোন, সেটা হলো রিয়েলমি নার্জো 50 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের। এই ফোনটা আপনার আনঅফিসিয়ালি বিভিন্ন মার্কেটে পাবেন 15,000 টাকা থেকে 15.5 বা 16,000 টাকার মধ্যে। মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর, 120Hz রিফ্রেশ রেট। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। একটা জিনিস আপনাদেরকে বলি, যদি আপনার হেভি গেমিং করার প্ল্যান থাকে তাহলে 4GB র্যাম দিয়ে কোনো ফোনই নিয়েন না, বাট আপনি যদি টুকটাক গেমস টেমস খেলেন দেন এই যে ফোনগুলো নিয়ে কথা বললাম প্রত্যেকটা 4GB র্যামের ফোন আপনারা ইউজ করে যথেষ্ট মজা পাবেন। বাট যদি একটু গেম খেলেন তাহলে নার্জো 50 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা নিয়েন, সেটা প্রাইস হয়তো 18-19 হাজার টাকা পড়বে আনঅফিসিয়ালি যদি নিতে চান, তাহলে আপনার জন্য ভালো হবে। এবং এই ফোনটার ব্যাপারে আমাদের চ্যানেলে ফুল রিভিউ রয়েছে, আপনার আই বাটনে ক্লিক করে নার্জো 50 আমাদের চ্যানেলে সে ফুল রিভিউটা দেখে নেন, তাহলে আরও ধারণা হয়ে যাবে কেন আসলে আমরা এই ফোনটা নাম্বার 1-এ সিলেক্ট করছি। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।